হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো গ্যাসের ওষুধ কেন খালি পেটে খেতে হয়। আমরা সবাই জানি গ্যাসের ওষুধ খালি পেটে খেতে হয় বা আমরা খেয়ে থাকি, অথবা আমাদের ডক্টররা প্রেসক্রিপশনে গ্যাসের ওষুধ খাবারের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খাওয়ার জন্য বলে দেয়। এর কারণ কি? সাথে আরও একটি প্রশ্নের উত্তর দিব, সেটি হলো কেউ যদি খাবারের পরে অর্থাৎ ভরা পেটে গ্যাসের ওষুধ খেয়ে ফেলে তাহলে কি ওই ওষুধ কাজ করবে, বা যদি কাজ করেও থাকে তাহলে কি পরিমাণ কাজ করবে। তো ভিউয়ার্স, আমাদের দেশের মানুষের এই দুইটি প্রশ্ন সবার মনের ভিতর আছে, কিন্তু কেউ কখনো জানার চেষ্টা করে নাই। সেজন্য হয়তোবা অনেকে এই প্রশ্নের অ্যান্সার জানে না। তো ভিউয়ার্স, আজকে এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে থাকব। আশা করি আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে গ্যাস ওষুধ খাওয়ার সঠিক নিয়ম বলে দিব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আপনাদের দেখানোর সুবিধার্থে আমার সামনে কিছু গ্যাসের ওষুধ রাখছি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সবার সাথেই কম বেশি পরিচিত লোসেকটিল, ম্যাক্স প্রো, প্যান্টোনিক্স, স্যাকলো। তো আমরা সবাই এই ওষুধগুলো খালি পেটে খেয়ে থাকি, অথবা আমাদের ডক্টরও খালি পেটে খাওয়ার জন্য বলে। তো কারণ কি? তো ভিউয়ার্স, এই উত্তরটা আমি 3টা পয়েন্টে বলবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, গ্যাসের ওষুধ খালি পেটে খাওয়ার 3টা কারণের মধ্যে প্রথম কারণ হলো আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের পাকস্থলীর ভিতর পাচকরস নিঃসরণ হয়, যেই পাচকরস আমাদের খাদ্যনালীকে আক্রমণ করে। তো ভিউয়ার্স, আমরা যদি খাবার খাওয়ার আগে গ্যাস ওষুধ খেয়ে নিই তখন ওই গ্যাসের ওষুধ আমাদের খাদ্যনালীতে কিছু আবরণ সৃষ্টি করে, অর্থাৎ খাদ্যনালীতে আবরণ সৃষ্টি করার ফলে যখন আমাদের পাকস্থলীতে পাচকরস নিঃসরণ হয় তখন ওই আবরণের কারণে পাচকরস আমাদের খাদ্যনালীতে আক্রমণ করতে পারে না। তো ভিউয়ার্স, এই হলো একটি কারণ। আরেকটি কারণ হলো ভিউয়ার্স, আমরা যখন কোনো ওষুধ খাই তখন ওই ওষুধগুলো আমাদের ভরা পেটে খাওয়ার জন্য বলে, বিশেষ করে যেমন ভিটামিন, ক্যালসিয়াম, ব্যথার ওষুধ, এই ওষুধগুলো ভরা পেটে খাওয়ার জন্য বলে, এবং তার আগে খালি পেটে গ্যাস ওষুধ খেয়ে নেওয়ার জন্য বলে থাকে। তো ভিউয়ার্স, আমরা যখন খালি পেটে গ্যাসের ওষুধ খাই তখন এই ওষুধটি পাকস্থলী খালি থাকার কারণে খুব সুন্দরভাবে কাজ করে প্রস্তুতি নিয়ে থাকে, যাতে পরবর্তীতে কোনো ওষুধ পাকস্থলীতে যাওয়ার পর যখন গ্যাস তৈরি করবে তখন ওই যে পূর্বে খালি পেটে খাওয়া গ্যাসের ওষুধটি সে বাধা প্রদান করবে। অর্থাৎ খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়ার আরেকটি কারণ হলো পরবর্তীতে যখন কোনো ওষুধ খাবে তখন ওই ওষুধ থেকে যাতে কোনো গ্যাস তৈরি হতে না পারে তাতে এই গ্যাসের ওষুধ বাধা দিয়ে থাকবে। এটা হচ্ছে 2টা কারণ। তৃতীয় কারণটি হলো পাকস্থলীকে ঠান্ডা করে রাখে, অর্থাৎ আমাদের পাকস্থলীতে গ্যাসের কারণে পাকস্থলীর ভিতর গরম হয়ে উত্তপ্ত হয়ে থাকে। যখন আমরা গ্যাসের ওষুধ খালি পেটে খাই তখন আমাদের সেই উত্তপ্ত গরম অবস্থা ঠান্ডা হয়ে যায়। তো ভিউয়ার্স, খালি পেটে ওষুধ খাওয়ার এই 3টি কারণ। এরপরে বলবো, যদি আমরা খাবারের পরে অর্থাৎ ভরা পেটে গ্যাসের ওষুধ খাই সে ওষুধ কি কাজ করবে? ভিউয়ার্স, কাজ করবে সেটা কিছুটা, অর্থাৎ 100%-এর ভিতরে হয়তো 20 থেকে 25% কাজ করবে, কারণ এই খালি পেটের ওষুধগুলো ভরা পেটে যায়া ঠিকঠাক মতো সে কাজ করতে পারবে না। কারণ পাকস্থলীর ভিতরে যখন অনেক বেশি খাবার থাকে তখন সেটা মেকানিজমটা হয় না, ঠিকঠাক মতো কাজ করতে পারে না। অর্থাৎ সে খাদ্যনালীর ভিতরে যে একটা আবরণ তৈরি করে সে আবরণটা তৈরি করতে পারে না, যার কারণে
এটার কাজ ঠিকভাবে হয় না। তো ভিউয়ার্স, তো শেষে বলবো যে গ্যাসের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কি। ভিউয়ার্স, গ্যাসের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম এতক্ষণ হয়তো আপনারা জেনে গেছেন যে গ্যাসের ওষুধ বেশিরভাগ ওষুধই, যেমন সিরাপ ছাড়া যেগুলো ট্যাবলেট ক্যাপসুল আছে ওগুলাই সবগুলাই আমাদের খাওয়ার 30 থেকে 1 ঘন্টা আগে খেতে হয়। আমি আবারও বলছি ভিউয়ার্স, যেগুলো আমাদের ট্যাবলেট ক্যাপসুল আছে এগুলো হচ্ছে খাবারের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেতে হয়। তারপর হচ্ছে খাবার খেয়ে অন্যান্য ওষুধ থাকলে সেগুলা খেতে হয়। এ হচ্ছে আমাদের গ্যাস ওষুধ খাওয়ার নিয়ম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।